রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাত ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। যদি সালাতের আমল ঠিক হয় তাহলে বাকি সকল আমলের হিসাব গ্রহণ করা হবে। যদি সালাতের হিসাব ঠিক না হয় তাহলে বাকি আমলের হিসাব গ্রহণ করা হবে না। সালাত আপনার ঠিক নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি হজ করেন, শতবার হজ করেন, হজের ওই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবেন না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়। প্রতি রমজানে 30 দিন সিয়াম পালন করেছেন, না খেয়ে থেকেছেন, ওই না খেয়ে থাকার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবেন না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়। আপনি আর যত ইবাদতই করেন, লক্ষ লক্ষ টাকা দান করেন, মাদ্রাসায় মসজিদে ইয়াতিমকে খাওয়ান, এই যে এত আল্লাহর রাস্তায় দান করছেন, নেকি করছেন, কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়। হাদিস সহিহ, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে তার সিলসিলাতুস সহিহার 1358 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। এই হাদিসকে সামনে রেখে আরেকটা কথা আমি আপনাদের সামনে বলবো যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোনো হিসাবই গ্রহণ করা হবে না যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়। তথা কিয়ামতের মাঠে আপনার সকল আমলের ভিত্তি হচ্ছে সালাত। এই হাদিসের সাথে আমি একটা কথা যোগ করব যে আপনি আজকে দুনিয়াতে আছেন, দুনিয়াতে আপনার সুখ এবং শান্তির পূর্ণ ভিত্তি হচ্ছে সালাতের উপর। আপনার সালাতে যদি ত্রুটি থাকে জীবনে শান্তি পাবেন না। আপনার হয়তোবা অশান্তির মধ্যে আছেন, অনেকেই অনেক রকমের অশান্তিমূলক প্রশ্ন করেন, আমার স্ত্রী আমার কথা শোনে না, স্ত্রী অমুকের সাথে পালিয়ে গেছে, ছেলে কথা শোনে না, ছেলে আমাকে না জানায় অমুকের সাথে বিবাহ করেছে, টাকা পয়সা নাই, চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না, হালাল উপার্জনের চেষ্টা করছি হালাল উপার্জন পাচ্ছি না, নানান রকম সমস্যা। সকল সমস্যার এক নাম্বার কারণ আপনার সালাত ঠিক নাই। যদি আপনার সালাত ঠিক থাকে, যদি আপনার সালাত ঠিক থাকে, আপনার দুনিয়ার ইনশাআল্লাহ কমসে কম আপনি শান্তিতে বসবাস করতে পারবেন, অশান্তিমূলক কোনো কষ্টে আপনাকে ভুগতে হবে না। হয়তোবা ভাবছেন আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরেও তো আমার জীবনে শান্তি নাই। তাহলে বুঝতে হবে আপনার সালাতে ত্রুটি আছে। হয়তোবা সুন্নাত অনুযায়ী সালাত আদায় করছেন না, ধীর স্থির ভাবে সালাত আদায় করছেন না, লোক দেখানোর জন্য সালাত আদায় করছেন, পূর্ণ ইখলাস নাই। আপনি যদি একটা সালাতকে পূর্ণাঙ্গভাবে পালন করেন, পুঙ্খানুপুঙ্খরূপে সুন্নাতকে সামনে রেখে ইখলাসের সাথে পালন করেন, তাহলে নিশ্চিত জানুন আপনার দুনিয়া এবং আখিরাত সফলতায় ভর্তি হয়ে যাবে। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ।